आज 16 डिसेम्बर 2024 कड़ा गरम हो गेছে आलू भेजे नेবার জন্য তেল দিয়ে দাও। রান্না হবে মটন। এদিকে আলু কেটে রাখা আছে। তেল গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দেব। নুন হলুদ ছাড়াই আলু ভাজা হচ্ছে। এখানে বাটা মাছের ঝোল হয়ে গেছে বেগুন আলু দিয়ে। এদিকে ভাজা আছে, হাঁড়িতে ভাতও রেডি আছে। আলুটা এবার একটু ঘেটে নেব। এদিকে আছে পেঁয়াজ কুচানো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তেজপাতা, টমেটো, মাংস, মটন। এদিকে গুঁড়ো লঙ্কা, গুঁড়ো হলুদ, ধনিয়া গুঁড়ো, আদা রসুন সব একসঙ্গে জল দিয়ে মাখানো আছে। ওর সঙ্গে জিরে মরিচও আছে। আলু লাল লাল করে প্রায় ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব কড়াই থেকে। আলু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। কড়াইয়ের তেলটা রয়ে গেছে, আলু ভাজার তেল। ওই তেলের মধ্যে গোটা গরম মশলা থেতো করা ছিল, দিয়ে দিলাম। তেজপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচানো, এর উপরে ধুয়ে রাখা মাটনটা দিয়ে দেব। এর উপরে দিয়ে দেবো সব রকম যে মশলাটা বানানো ছিল। এর সঙ্গে দিয়ে দেবো টমেটো কুচানো ছিল, কুচানো টমেটো। এবার দিয়ে দেবো মশলা ধোয়া যে জলটা ছিল, সেই জলটা অ্যাড করে দেবো। এবার ঢেকে দেব। গ্যাস জ্বেলে দেবো এবারে। গ্যাসটা একটু লো করে দেব।
20 থেকে 25 মিনিট এইভাবে থাকবে, তারপরে ফিরে আসছি। গাইস, বাগান থেকে চাইনিজ ধনে পাতা তুলে নিয়ে আসলাম, এবার কুচিয়ে নেব। ধনিয়া পাতা সরু করে কুচিয়ে নিয়েছি।